নমস্কার বন্ধুগণ, আমি আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুগণ, এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এলআইসি স্কলারশিপ নিয়ে। 2022 সালে এলআইসি স্কলারশিপ কিন্তু বেরিয়েছে। বার্ষিক 10 থেকে 20,000 টাকা কিন্তু আপনারা এই স্কলারশিপের মাধ্যমে পাবেন। তো বন্ধুগণ, এছাড়াও এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্কুল বন্ধ কি খোলা থাকবে, কারণ করোনা সংক্রমণ বাড়তেই চলেছে, তার জন্য বন্ধুগণ শিক্ষামন্ত্রী কী বলেছে, এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব। তার জন্য বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। কারণ আপনি যদি স্কিপ করে চলে যান তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি মিস করে যাবেন। তাই বন্ধুগণ অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই আপনারা মিস না যায়। তাই বন্ধুগণ আসুন, এলআইসি স্কলারশিপ 2022 বার্ষিক 10 থেকে 20,000 টাকা যে দেবে, এটা নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে আমি আপনাদেরকে কীভাবে ফিল আপ করবেন, ডকুমেন্টস কী লাগবে সবই বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। আসুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুগণ, দুর্দান্ত স্কলারশিপ আবেদন করলেই পাওয়া যাবে বার্ষিক 10,000 টাকা থেকে 20,000 টাকা। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। প্রতি বছর কয়েক লক্ষ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাস ছাত্রছাত্রীরা এলআইসি এইচএফএল বিদ্যাদান স্কলারশিপের আবেদনের অপেক্ষায় থাকেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতার নাম্বার সহ কত টাকা করে পাওয়া যাবে তার বিস্তারিত আলোচনা করা হবে। তো বন্ধুগণ, দুর্দান্ত স্কলারশিপ আবেদন করলে কিন্তু আপনি পাবেন বার্ষিক 10,000 টাকা থেকে 20,000 টাকা। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। প্রতি বছর কয়েক লক্ষ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাস করা ছাত্রছাত্রীরা এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপে আবেদনের অপেক্ষায় থাকেন। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা নাম্বার সহ কত টাকা করে পাওয়া যাবে সবই বন্ধুগণ এই ভিডিওতে আপনাদের জন্য আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বন্ধুগণ পুরো ভিডিওটা দেখুন। তো বন্ধুগণ আসুন, এলআইসি এইচএফএল যে স্কলারশিপ 2022, স্কলারশিপের নাম কি? এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপ। টাকার পরিমাণ কি? বার্ষিক 10,000 থেকে 20,000 পর্যন্ত টাকা পাওয়া যায়। তো বন্ধুগণ মনে রাখবেন, এখানে টাকার পরিমাণ হচ্ছে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত পাওয়া যায় বার্ষিক, কিন্তু মনে রাখবেন। আবেদনের যোগ্যতা কী লাগবে? এলআইসি এইচএফএল বিদ্যাদান স্কলারশিপে আবেদনের জন্য যে কোর্সে ভর্তি হয়েছেন সর্বনিম্ন স্তর। তো বন্ধুগণ, আবেদনের যোগ্যতা এলআইসি এইচএফএল বিদ্যাদান স্কলারশিপে আবেদনের জন্য যে কোর্সে ভর্তি হয়েছেন তার সর্বনিম্ন স্তর কি? উচ্চ মাধ্যমিক স্তর। মাধ্যমিকে 60% নাম্বার। তো বন্ধুগণ, উচ্চ মাধ্যমিক স্তরে আপনাকে যেটা আছে সেখানে কিন্তু মাধ্যমিকে আপনাকে 60% নাম্বার পেতে হবে। স্নাতক স্তরে কি? অনার্স, নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার থাকতে হবে। তো স্নাতক স্তরের জন্য আপনাকে কী করতে হবে? অনার্স, নার্সিং, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% আপনাকে নাম্বার থাকতেই হবে। এরপর আসুন বন্ধুগণ স্নাতকোত্তর স্তর। তো বন্ধুগণ, 3টে স্তর তো বলে দিয়েছি, উচ্চ মাধ্যমিক স্তর, স্নাতক স্তর আর স্নাতকোত্তর স্তর। পোস্ট গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের 60% নাম্বার। তো পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের 60% নাম্বার থাকতে হবে। এরপর দেখুন, এলআইসি এইচএফএল বিদ্যাধন স্কলারশিপে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টাকার পরিমাণ। তো বন্ধুগণ আসুন জেনে নেওয়া যাক যে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টাকার পরিমাণ কী। ক্লাস 11-12 জন্য বার্ষিক 10,000 টাকা 2 বছর পাবেন। গ্র্যাজুয়েটের জন্য বার্ষিক 15,000 টাকা 3 বছর এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বার্ষিক 20,000 টাকা 2 বছর। তো ক্লাস 11-12 জন্য বার্ষিক 10,000 টাকা 2 বছর, গ্র্যাজুয়েটের জন্য বার্ষিক 15,000 টাকা 3 বছর এবং পোস্ট গ্র্যাজুয়েটের জন্য বার্ষিক 20,000 টাকা 2 বছর। আবেদন পদ্ধতি: যে সকল ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কোর্সগুলিতে উপরের উল্লিখিত শতাংশ নিয়ে পাস করেছেন তারাই কিন্তু এলআইসি এইচএফের বিদ্যাধন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন, আবেদন করতে পারবেন কিন্তু অনলাইনের মাধ্যমে। তো বন্ধুগণ এটা মনে রাখবেন, একমাত্র অনলাইনে কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। এবার দেখুন প্রয়োজনীয় ডকুমেন্টস। 1 নম্বর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের কপি। মনে রাখবেন 1 নম্বরে আপনার লাগবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিটের কপি। 2 নম্বরে লাগবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমাণপত্র। 2 নম্বরে কী লাগছে? মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমাণপত্র। 3 নম্বরে লাগছে পারিবারিক আয়ের সার্টিফিকেট। তো বন্ধুগণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। 3 নম্বরেরটা পারিবারিক আয়ের সার্টিফিকেট। 4 নম্বর কি? পাসপোর্ট সাইজের কালার ছবি। তো বন্ধুগণ মনে রাখবেন 4 নম্বরে কী লাগবে? পাসপোর্ট সাইজের কালার ছবি। 5 নম্বরে কী লাগবে? সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র। ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ। তো বন্ধুগণ 5 নম্বরে কী লাগবে? সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র। তার মধ্যে কী আছে? ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ। 6 নম্বরে কী লাগবে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স।
7 নম্বরে কাস্ট সার্টিফিকেট। তো বন্ধুগণ মনে রাখবেন 6 নম্বরে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, কারণ সেখানের মাধ্যমে আপনার টাকা ঢুকবে। আর 7 নম্বরে লাগবে আপনার কাস্ট সার্টিফিকেট। তো বন্ধুগণ প্রয়োজনীয় কী ডকুমেন্টস লাগবে, এই 7টা ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে। তাই মনে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন, লিখে রাখবেন, যা মর্জি আপনাদের করবেন। কিন্তু এই প্রয়োজনীয় 7টা ডকুমেন্টস কিন্তু আপনার লাগবেই। তাই বন্ধুগণ বারবার বলছি, অবশ্যই এটা কিন্তু নোট করে রাখবেন, মনে রাখবেন, বা দরকার হলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তো বন্ধুগণ আপনাদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলাম যে এলআইসি, এইচএফএল, বিদ্যাধন স্কলারশিপের জন্য আপনাদেরকে কী করতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনে কোথায় ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা পাবেন, বার্ষিক কত টাকা পাবেন, সবই বন্ধুগণ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিলাম। এছাড়া যদি আপনাদের কোনো কোয়ারি থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে করতে পারেন। আপনাদেরকে আমি প্রতিটি প্রশ্নের উত্তর দায়িত্ব নিয়ে, গুরুত্ব নিয়ে দিয়ে দেবো। এবং যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে কিন্তু আমি উত্তর দিয়ে দেবো। তাই বন্ধুগণ যা যা বললাম ভালোভাবে বুঝে নাম্বার থাকলে তবেই কিন্তু ফিল আপ করবেন, নাহলে বলবেন দাদা টাকা পাচ্ছি না। তো আপনাদের যদি নাম্বার না থাকে তাহলে ফিল আপ করে কোনো লাভই নেই। তাই বন্ধুগণ বারবার বলছি, থাকলে দেখে শুনে বুঝে নাম্বার থাকলে তবেই কিন্তু ফিল আপ করবেন, নাহলে কিন্তু ফিল আপ করে কোনো লাভ হবে না। এরপর বন্ধুগণ আসুন আরেকটা জিনিস বলি, যে আপনারা বলছেন যে স্কুল কলেজ কি খোলা হবে না বন্ধ করে দেওয়া হবে কারণ করোনা বাড়ছে। তো বন্ধুগণ এটা নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি জরুরি ঘোষণা করেছেন, যেটা আমি আগের ভিডিওতেই আপনাদেরকে সব কিছু ডেসক্রাইব করে দিয়েছি। আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখুন, সেখান থেকে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। তাই বন্ধুগণ বারবার বলছি পুরোনো ভিডিওটা গিয়ে দেখুন, সেখান থেকে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। আর অনেকেই কমেন্ট করছিলেন যে কলেজে ভর্তি নিয়ে, তো কলেজে ভর্তি নিয়েও কিন্তু নিউ নোটিফিকেশান একটা জারি হয়েছে। সিবিএসসি বোর্ডের ভর্তির জন্য প্রবলেম হচ্ছে, সিবিএসসি বোর্ডের রেজাল্ট না বেরোনোর জন্য, সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে গিয়ে সেটাও দেখতে পারেন, সেখান থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুগণ স্কুল খোলা বা বন্ধ নিয়ে আপনাদের উত্তর দিয়ে দিলাম, কলেজে ভর্তি নিয়ে নতুন যে আপডেট সেটারও উত্তর দিয়ে দিলাম। তাই বন্ধুগণ আশা করব আপনাদের যা যা প্রশ্ন ছিল আমি সবারই উত্তর দিতে পেরেছি। এরপরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো যারা বন্ধুগণ স্কিপ করে দেখেছেন তারা তো ভিডিওটা কিছুই বুঝতে পারেননি, তাই তাদেরকে বলবো আরেকবার পুরো ভিডিওটা দেখুন। আর যারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার গ্রুপ, সব গ্রুপে ভিডিওটা ছড়িয়ে দিন, যাতে সবাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এবং তাদের যদি কোনো মতামত থাকে সেটা তারা কমেন্ট সেকশনে জানাতে পারে, এবং তাদের যদি কোনো মতামত থাকে সেটা তারা উত্তর কমেন্ট সেকশনে আমার কাছ থেকে পায়। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এবং 91% লোক যারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, কী করছেন? সাবস্ক্রাইব করে নিন, 1 সেকেন্ডে তো সময় লাগে সাবস্ক্রাইব করতে। তাই এখন লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা অল করে নিন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান কোনোটাই আপনার মিস না যায়। তাই বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন সবার সাথে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট বা নোটিফিকেশান আপনার মিস না যায়। তো বন্ধুগণ এভাবে আমাদের সঙ্গে থাকুন, এভাবে আমাদের পাশে থাকুন, এবং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।